যদি তোমরাও দেখো যে গাড়িতে এরকম ম্যাল ফাংশন লাইটটা কন্টিনিউয়াস তোমার জ্বলে রয়েছে, যেমন আমারও জ্বলে গেছে, যাচ্ছে না। আমি যদি গাড়ি স্টার্টও করি তাও যদি এরকমই হয় যাচ্ছে না, তো সেক্ষেত্রে তোমরা কী করবে? অফ করে দিই। বেকার এখন ইঞ্জিন ঠান্ডার সময় ইঞ্জিন খুব টেম্পারেচার খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে। তো তোমাদেরও যদি এরকম সিম্বল মানে ইঞ্জিন ম্যাল ফাংশন লাইট যদি কোনোভাবে এসে যায়, ঠিক আছে, দেখাচ্ছি 3013 কিলোমিটার চলেছে, ঠিক আছে, টোটাল ট্রিপ যদি দেখাই, টোটাল ট্রিপ 3013, ঠিক আছে, কোনো চেঞ্জ ফেঞ্জ কিছু না। অনেক সময় এই প্রবলেমগুলো হয় অ্যাকচুয়ালি, যেহেতু সেন্সার গাড়ি, গাড়িতে তেলও আছে, তেল নেই এরকম ব্যাপার নেই। অনেক সময় কী হয়, সাপোজ তোমার ট্যাঙ্কে যেহেতু শীতকাল টাইমে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে ইঞ্জিন অনেক সময় হিট হতে গিয়ে প্রচুর টাইম নেয়, ঠিক আছে, প্রচুর তেলও অনেক সময় কনজাম করে, যেহেতু আরপিএমটা দেখতে পাই আমরা এর সময় উঠে যায়। তো সেক্ষেত্রে কী হয়, পাম্পের সময় লোড করে, এবার পাম্পে দেখা গেল কোনোভাবে একটা মিসিং গেল, সেই মিসিং গেলে, তো যদি যখন মিসিং যায় তো তখন সেক্ষেত্রে কী হয়, ম্যাক্সিমাম টাইমে মিসিং গেলে তোমাদের যেটা প্রবলেম প্রথম হয়, একটা সিগন্যাল জেনারেট হয় আমাদের ফুয়েল পাম্প থেকে একবার যদি জেনারেট হয়ে যায়, তো সেক্ষেত্রে তখন সেটাকে একমাত্র সার্ভিস সেন্টার তোটাকে রিমুভ করতে পারে, ওই কোডটা যেটা হয়ে যায় রিমুভ করতে পারে। নাহলে পাড়া যদি কোনো দোকানে তোমার যদি থাকে ওবিডিতে সেন্সারে যে মানে স্ক্যানারটা যদি থাকে, তাহলে সেখানে দেখিয়েও তোমরা চেঞ্জ করতে পারবে। তো সেটা চেঞ্জ করা মিনস রিমুভ করা বা ডিলিট করা, ঠিক আছে, এটা খুবই সিম্পল ব্যাপার। ভেবো না যে ইঞ্জিন ম্যাল ফাংশন লাইট মানে গাড়ি তোমার খারাপ হয়ে গেল বা কিছু হলো। অনেকক্ষণ রিসার্চ করার পর, কিছু লোকের সাথে কথা বলার পর আমি জানতে পারলাম যে এটা নিয়ে কোনো সেরকম ঘাবড়ানোর ব্যাপার নেই। প্রথমে আমিও ঘাবড়ে গেছিলাম, তাও একটু টাইম দিলাম, রিসার্চ করলাম, তো সেরকম একটা ব্যাপার নেই, ঠিক আছে। তো এইরকম ম্যাল ফাংশন লাইট জ্বলা মানে এই না যে গাড়ি একেবারে তোমার খারাপ হয়ে গেল বা কী হলো। এবার দেখো, আমি নর্মাল গাড়ি স্টার্ট করছি, চালু তো হচ্ছে, আমার ইঞ্জিনের মধ্যে একটু ঠান্ডা হয়ে গেছে, দিকে যায় তাও ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে। তো ইঞ্জিনটা কী করে দেবো, আর এমনি হিট হয়ে যাবে, এখন কয়েক সেকেন্ডের মধ্যে হিট হয়ে যাবে, সেটা বড়ো কথা না, ঠিক আছে। যে লাইটটা এখনও চলে আসছে বুঝছেন, তো এটা ঠিক আছে। তাও আমি রেকমেন্ড করবো, যখন তোমরা গাড়ির সার্ভিস করবে, গাড়ির সার্ভিস করার সময় অবশ্যই যে তোমার যে হবে, যে যখন জব কার্ড তৈরি হবে, তখন যে তোমার সার্ভিস করবে গাড়ি কিংবা যে জব কার্ড তৈরি করবে, তাকে যেন অবশ্যই বলা হয় যে গাড়ি ম্যাল ফাংশন লাইট জ্বলছে, কারণ সে যদি কোনোভাবে ওভারলুক করে যায় না, তো সে দেখবে না। এবার হন্ডাতে আমার সার্ভিস যখন হয়েছিল, তখন আমি প্রথমবার সার্ভিস সেন্সার চেক করেছিলাম, 130 টাকা পড়েছিল, তোমাদের হয়তো 130 টাকা মতোই পড়বে। সবসময় যখনই দেখে ম্যাল ফাংশন লাইট জ্বলছে একবার সেন্সার চেক করিয়ে নাও। হতে পারে হয়তো কোনোভাবে ফুয়েল পাম্পে হয়তো একটু সার্ভিস চাইছে, হতে পারে হয়তো কোনো একটা হয়তো ওয়াইটের জন্য, অনেক কিছু হতেই পারে। ব্যাপারটা সেটা না, অ্যাকচুয়ালি সিগন্যালটা যেহেতু চলে গেছে, ইসিউটি এটা স্টোর হয়ে গেছে বলেই এই প্রবলেমটা, আর কোনো আদারওয়াইজ প্রবলেম নেই। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো ম্যাল ফাংশন লাইটটা কি খুব ক্রিটিক্যাল নাকি খুব ডিসেন্ট। আমার আর কিছু বলার নেই। ভালো লাগলে লাইক করে দিও, আরও এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। বাই।